নমস্কার। বাংলার সংস্কৃত পাঠশালার প্রথম ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মানস চ্যাটার্জি আপনাদের সামনে আমাদের সাহিত্য, ভাষা, ধর্ম, সংস্কৃতি নিয়ে আমার বিষয়গুলিকে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যে নোটিফিকেশন বেলটি আছে ওটা আপনারা একটু ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন গুলো আপনারা নিয়মিত পান। আমি এই আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব বিভিন্ন বিষয়গুলি, সংস্কৃতি, দর্শন, ভাষা এবং সাহিত্যকে নিয়ে। যার নির্ঘুম রাত, অসীম ভালোবাসা এবং নীরব আত্মত্যাগ প্রত্যেককে আলোকিত করেছে, প্রত্যেকের জীবনকে প্রভাবিত করেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যদি কোনো শব্দ থাকে তাহলে সেই শব্দটার নাম হচ্ছে মা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যদি আশ্রয় থাকে তাহলে সেই আশ্রয় হলো মায়ের আঁচল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যদি ভালোবাসা থাকে তাহলে হলো মায়ের ভালোবাসা। আমাদের সংস্কৃত শাস্ত্রে আছে, পিতু অধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অতহি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃ সমো গুরু। অর্থাৎ পিতু অধিকা মাতা, বাবার থেকে মায়ের স্থান অনেক বেশি। গর্ভধারণ পোষণাৎ, গর্ভে ধারণ এবং পোষণ করেন বলে। অতঃ ত্রিষু লোকেষু নাস্তি মাতৃ সমগুরু, তাই তিন লোকে মায়ের সমান কোনো গুরুই নেই। মাকে সর্বস্থান দিয়েছে। আমরাই বলতে পারি যে সর্বশ্রেষ্ঠ শব্দ হলো মা, কেননা পাশ্চাত্যের মতো আমাদেরকে মা বাবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না রাত্রেবেলায় দেখা করতে যাব বলে বা খেতে যেতে হবে বলে। বরং আমাদের মা বাবা অপেক্ষা করে থাকেন রাত্রেবেলায়, মুখে অন্ন পর্যন্ত তোলেন না, জল পর্যন্ত খান না, কেননা তার সন্তান বাড়িতে আসেনি এখনো। আজকে আমি একটা শ্লোক, বিখ্যাত উক্তি, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, প্রথমে আপনাদেরকে দেখাবো, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমি একটা শ্লোক বা উক্তি, বিখ্যাত উক্তি আপনাদের কাছে তুলে ধরলাম। বা অপি স্বর্ণময়ী লঙ্কা লক্ষ্মণ মে ন রোচতে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আপনারা শেষ যে চরণটি আছে সেটা অনেকেই জানেন, প্রত্যেক বাঙালির জানা উচিত, কেননা এটি হলো রামায়ণ মহাকাব্যের বাংলা সংস্করণে পাওয়া যায় এমন একটি শ্লোক। রামায়ণের 3টে সংস্করণ আছে, একটা দক্ষিণ ভারতে পাওয়া যায়, একটা বোম্বে সংস্করণ এবং একটা বাংলা সংস্করণ। এই বাংলা যে সংস্করণটা আছে তাতেই এই শ্লোকটা পাওয়া যায়। রামায়ণের এই শ্লোকটি কে বলেছেন এবং কখন বলেছেন, কাকে বলেছেন? লঙ্কাপতি রাবণকে যখন রামচন্দ্র হত্যা করেছেন, মা সীতাকে উদ্ধার করতে গিয়ে তখন লক্ষ্মণ রামচন্দ্রকে বললেন, দাদা, সোনার লঙ্কা, এখানেই আমরা থাকি, তুমি এখানে রাজা হয়ে থাকো, আর অযোধ্যায় ফেরার প্রয়োজন নেই। তখন রামচন্দ্র হেসে উত্তর দিয়েছিলেন যে কথাটি, এটাই হলো সেই শ্লোক। বলেছিলেন, অপি স্বর্ণময়ী লঙ্কা, লঙ্কা সোনার হোক, লক্ষ্মণ, হে লক্ষণ, মে ন রোচতে, আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই, আমার কোনো রুচি নেই। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, কেননা জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ।
রামায়ণের এই শ্লোকটি ভারতবাসীর যে চিন্তন তাকে প্রকাশিত করে। ভারতবাসী যে মাতৃভূমি এবং মাকে এক স্থানে স্থাপন করেছে প্রাচীনকাল থেকেই, তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তাই আমাদের কাছে জননী এবং জন্মভূমি শ্রেষ্ঠ স্থান অধিকার করেই আছে।